যে কোরআন শোনার দ্বারা আল্লাহ আপনাকে পরকালে এমন গান শোনাবে, গানের বাজনে আপনি 40,000 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। যখন এই গান ছাড়ছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যখন আল্লাহর হুকুমে উঠবেন তো দুনিয়ার কোনো গান ভাল লাগবে না একবার তো আল্লাহ ছাড়া। ভাই আমার ভাই আমার বোনেরা, তোমার কাছে আল্লাহর ওলি আসবে না, নবী আসবে না, আমার মতন সাধারণ মানুষই তোমার কাছে দাওয়াত দিবে। যদি এশারের নামাজ না হয়ে থাকে, উজু করে এশারের নামাজটা পড়ে ঘুমাও, সারা রাত ইবাদত করার সব তোমাকে আল্লাহ। আপনি দুনিয়ায় যে গান বাজনা শুনতেছেন, এই গান শোনার কারণে আপনি ফজর জোহর আসর মাগরিব কোনো নামাজই পড়তে পারেন নাই। শয়তানে আপনাকে মধুর গান শোনাতেছে, যেই গান শোনার কারণে আপনাকে পরকালে গরম সীসা কানে ঢালবে। আপনি চিন্তা করেন, এই গান শোনার কারণে আপনার ফজর জোহর আসর মাগরিব কোনো নামাজ পড়তে পারেন নাই। অথচ যদি আল্লাহর হুকুম মানতেন, কোরআন তেলাওয়াত শুনতেন, আল্লাহ রসুলের সুন্নাত চলতেন, ইনশাআল্লাহ এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন। ঠিক কিনা ভাই? শয়তানের তো আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ প্রতিটা বান্দাকে আমি জাহান্নামে নিব। গান আপনার কারণে এত সুন্দরভাবে মধুরভাবে ঢালবে, মনে হবে কি জান্নাতি গান শুনতেছেন। তা শুনতে শুনতে আপনার জীবনে হায়াত চলে যাবে ভাই। এখনো সময় আছে, গান বাজনা ছাড়েন। এগুলো একসময় আমিও শুনছি, এগুলো শোনার দ্বারা ভাই এই যে 20-30 বছর তো গানই শুনছি, এই 20-30 বছর ছোট থেকে গানই শুনছি। যখন শুনছি গান শুনলে জাহান্নামে গরম গলিত সীসা আর কান আর নাক মুখ দিয়া গুইলা গুইলা পড়বে ভাই, এত আজাব দিবে। এই দুনিয়ায় গান শুনলে যদি এই আজাব ভাই, আপনি আমি কেন এই গান শুনবো ভাই? এখনো সময় আছে, আল্লাহর কোরআন শুন। আপনি যখন আল্লাহর হুকুম উঠবেন, দুনিয়ার কোনো গান ভাল লাগবে না একবার তো আল্লাহ ছাড়া ভাই।